আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে রুই মাছের মাথা দিয়ে আলু ঘাটি করেছি। এটা আসলে উত্তরবঙ্গের বিখ্যাত খাবার। এটা অনেক মজাদার। আপনারা যদি একবার রান্না করে খান তাহলে বুঝতে পারবেন এটা খেতে কত মজা। আপনারা তো অনেকেই মুগ ডাল দিয়ে খেয়েছেন। এবার একটু আলু দিয়ে ঘাটি করে খেয়ে দেখেন। রুই মাছের মাথা দিয়ে রুই মাছ বলেন, কাতল মাছ বলেন, যেকোনো মাছের মাথায় বলেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি আর এখানে আমি কতগুলো আলুগুলো সিদ্ধ করে আমি ছিলে নিয়েছি। আলুগুলো এখন হাত দিয়ে ভেঙে আমি আধা ভাঙ্গা করে নেব। যে দেখুন আসলে এটা যে এত মজা, আমি যখন ১ম বার খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনারাও যদি খান আপনারাও বুঝতে পারবেন। এখানে আমি অল্প একটু পানি দিয়ে আলুটা ভিজিয়ে রাখলাম। নাছাড়া আলুটা শুকিয়ে হয়ে যাবে, আর একটু ভিজিয়ে থাকলে আলুটা নরম, নরম থাকবে। মাথাটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এদিকে চুলায় এসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আসলে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে তেলটা একটু বেশি করেই দিলাম। আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এ পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা দেব। এদিকে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এদিকে দিয়ে এটা আমি পেঁয়াজের সাথে একটু ভাজতে থাকবো। সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে এটা আমি যখন এভাবে নাড়তে, নাড়তে যখন এই যে পর্যায়ে উম আমার ভাজা হয়ে আসছে পেঁয়াজটা হালকা, এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। কেননা আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভেজে নিলে গন্ধটা চলে যাবে। চলে যাওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিলাম। মসলাটা কষাতে এখানে পানি দিতে হবে। এই কারণে এখানে পানি দিলাম। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়া দিলাম। সাথে আমি এখানে ধনিয়ার গুঁড়া দিলাম। সব মসলা আসলে পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটা মাছ নিয়েছি, যেহেতু আমি অল্প আলু নিয়েছি। লবণ দিয়ে দিলাম। আপনারা যদি আলুটা বেশি নেন তাহলে ২ টা মাছের মাথা নিতে পারেন, সাথে মাছ নিতে পারেন। তাহলেও কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমরা অল্প মানুষ খাবো দেখে আমি এখানে একটা মাছের মাথায় নিয়েছি। সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সুন্দর ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এটা মসলাটা একবার ভালোভাবে কষাতে হবে। মসলাটা আমি একটা তেলটা যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে কিন্তু আসলে আমরা বুঝতে পারি মসলাটা কষানো হয়েছে। মসলাটা যেকোনো মসলা যত ভালো কষাবেন তরকারির স্বাদটা কিন্তু তত বাড়ে। ঢাকনা দিয়ে যখন ঢাকনাটা খুলে দেখলাম আমার তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এখন আমার মসলাটা আসলে ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি মাছের মাথাটা ধুয়ে রেখেছিলাম। এই মাছের মাথাটা আমি এখানে দিয়ে দিলাম। মাছের মাথাটাও কিন্তু ভালোভাবে কষাতে হবে। কেননা মাছের একটা গন্ধ থাকে। মাছের মাথাটা যদি আমরা ভালোভাবে না কষাই তাহলে এই গন্ধটার কারণে কিন্তু খেতে ভালো লাগবে না। তরকারিটা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। তরকারির স্বাদটা কতখানি বাড়বে। এভাবে আমি একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখানে অবশ্যই আমার একটু পানি দিতে হবে। কেননা মাছের মাথাটা সিদ্ধ করতে হবে। আমি রান্না করার আগে গরম পানি করে রেখেছি। আসলে তরকারি রান্না করার আগে গরম পানি করে রাখলে ভালো হয়। তরকারিতে একটু গরম পানি ব্যবহার করলে আমার কাছে মনে হয় তরকারিটা ভালো হয়। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম। আপনারা পরে দিতে পারেন। আগেও দিতে পারেন, কিন্তু আমার কাছে পড়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কাঁচামরিচের ঝালটাও একটু মাছের মধ্যে যাবে গুঁড়া মরিচের সাথে। তাহলে এখানে মাছটা আমার এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মাছের মাথাটা আমি আধা ভাঙ্গা করে নিচ্ছি। এই যে দেখুন, আসলে রান্না-বান্না বলতে একটু সময় সাপেক্ষ, ধৈর্য নিয়ে করবেন। রান্না অবশ্যই ভালো হবে খেতে, অবশ্যই স্বাদ হবে। আর আমার রেসিপিটি সম্পূর্ণ নতুনদের জন্য। আপনারা আমার পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন এই রান্নাটা আসলে একদম সহজ। এ পর্যন্ত মাছের মাথাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এই যে আলুটা আমি ভেঙে রেখেছিলাম, একটু ভিজিয়ে রাখার কারণে দেখেন আলুটা কিন্তু একটু সুন্দর নরম, নরম আছে। যদি আমি একটু পানি দিয়ে না রাখতাম তাহলে কিন্তু শক্ত, শক্ত হয়ে যেত। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। অবশ্যই আলুটা দেওয়ার পর একটু ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেব। এখানে আমি এই যে গরম পানিটা করে রেখেছিলাম ওই পানিটাই দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে কিন্তু চুলার জালটা আমি একটু হাই হিটে বাড়িয়ে দেব। চুলার জালটা যেন একটু এর তরকারিটা তাড়াতাড়ি বলক আসে। বলক আসার পর চুলার জালটা আমি আবার একটু কমিয়ে দেব। একটু আস্তে, আস্তে তখন আবার একটু ভালো করে জাল করতে হবে। জাল করে যখন এর তরকারিটা বলক আসবে সে পর্যায়ে দেখবো আমি চেক করে আমার তরকারিটার লবণটা ঠিক হয়েছে কিনা। আমি এই পর্যায়ে ক্যামেরা অফ থাকা অবস্থায় লবণটা চেক করে দেখলাম। আমার কাছে লবণটা ঠিক আছে। যেহেতু ঝোলটা আমার আর টানবে, টানতে, টানতে আমার লবণটা ঠিক হয়ে যাবে। এখানে আমি আস্ত কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম।
সাথে এখানে আমি জিরার গুঁড়া দিলাম। জিরার গুঁড়াটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার কাছে জিরার গুঁড়াটা এই পর্যায়ে কিন্তু এই মাথাটা রান্না করার সময়, আলু দিয়ে ঘাঁটি করার সময় অবশ্যই একটু জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। আর যারা খান না তারা না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু এই জিরার গুঁড়াটায় সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি। আপনারা ভাজা জিরার গুঁড়া ব্যবহার করার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা কত সুন্দর ঘন হয়ে গেছে। এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। অবশ্যই কিন্তু আপনারা রেসিপিটা এভাবে ট্রাই করবেন। ট্রাই করে দেন এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে আমার রেসিপিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। এটা কিন্তু কতটা